হ্যালো, সবাই কেমন আছো? কি করছো? চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিন রোদ ওঠেনি, খুব ঠান্ডা। তো ঠান্ডায় ভাবলাম বিকালে কিছু একটা বানিয়ে খাই। তো ওই জন্য একটা ডায়েট রেসিপি বানাচ্ছি। এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সুজি, ময়দা না, আটা, বেসন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, ক্যাপসিকাম, ডিম সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে এখানে চিল্লা বানাচ্ছি। খুব হালকা তেলে চিল্লা বানাচ্ছি। দেখা যাক কেমন হয়। এটা ভেঙে গেছে, প্রথম কাঠটা উল্টাতে পারিনি, ভেঙে গেছে। সেকেন্ড একটা ট্রাই করি, ওয়েট। তো আর একটা চিল্লা দিয়ে দিয়েছি গোল করে। জানি না এটা উল্টাতে পারবো কি না। হালকা তেলে মানে অয়েল ব্রাশ করে দিয়ে দিয়েছি, ওই জন্য ভেঙে যাচ্ছে, নাহলে ভাঙে না। একটু এই দিকটা হবে, তারপরে উল্টে দেব। তো উল্টানোটা তোমাদের দেখানোর চেষ্টা করব। পুরোপুরি উল্টাতে পারি না, আবার ভেঙে যাই। তো এটা 2 মিনিট হোক। ততক্ষণ আমি একটু চা বানিয়ে নিয়ে আর একটা গ্যাসে চায়ের জন্য কিসে চা বানানো যায়। তো এই সাইডে চায়ের জন্য গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। একটা এলাচ দিয়ে দিই, এলাচ দিলে একটা ভালো স্মেল আসে। আর এটা অলমোস্ট একদিক হয়ে গেছে, তো আর একদিকের জন্য ট্রাই করি। বাহ, গোল করে উঠে গেছে। খুব অল্প তেল দিয়েছি, তো ওই জন্য তেলটা অতটা খাচ্ছে না। গরম জল ফুটছে। এটা একটু তেল বেশি হয়ে গেছে, বাট এটা ভেঙে গেছে। তার সঙ্গে দুটো চাটনি নিয়ে নিয়েছি, একটা টমেটো কেচাপ আর একটা হচ্ছে লঙ্কা আদা চাটনি। কেমন টেস্ট দেখি। টেস্টি হয়েছে। গরম জল হয়ে গেছে। এবার গ্রিন টি, হেলথের জন্য, ওয়েট লসের জন্য খুব ভালো, ওই জন্য গ্রিন টি খাবো। তো রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলার চা আর একটা চিল্লা। তো চলো খাই, আমি আর সুমনা মিলে। তোমরাও কে কী বানালে সন্ধ্যাবেলা একটু জানাও। রুমের অবস্থা খুব খারাপ, সারাদিন শুয়ে থেকে 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 খুব খারাপ। তো চলো একটু কাজ করি। আমরা তিনজন মিলে একটা ফেসবুকে পেজ তৈরি করেছি বংশ্রী নামে। তো এখানে শাড়ির পোস্ট করা হয়েছে অনেকগুলো। তো যদি কারো শাড়ি ভালো লাগে, সব রকমের শাড়ি পাওয়া যায়। তো কারো যদি কোনো শাড়ি ভালো লাগে তো কমেন্ট করতে পারো, বা এখান থেকে নিতেও পারো। ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ আছে এখানে, হোয়াটসঅ্যাপে যেও মেসেজ করতে পারো বা ইনবক্সও করতে পারো। যদি কারো শাড়ি ভালো লাগে তো অবশ্যই জানাতে পারো। এই শাড়িগুলো খুব কম দামে আছে, তো তোমরা নিতে পারো। চলো, এটা খাদির শাড়ি, দেখিয়ে দিই একটু। 3টে কালার দেখাচ্ছে। কোথায়? এটা গেরুয়া, এটা ইয়েলো, পিঙ্ক, তো এই শাড়িগুলো যদি কারোর প্রয়োজন হয় বা ভালো লেগে থাকে তো নিতে পারো এখান থেকে। যারা সাপুজিতে থাকো তারা পুরোপুরি হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবে।
ডেলিভারি চার্জ লাগবে না। এবং যারা বাইরে থাকো, সাপুজির বাইরে, তো তাদের কে পোস্টের মাধ্যমে মানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে বা কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। তো সেই জন্য জাস্ট কুরিয়ার চার্জটা 100 টাকার মধ্যেই লাগবে। আরও অনেক শাড়ি আছে, ওগুলো পোস্ট করা হয়নি, ওগুলো করব, তোমাদের দেখাবো, চাপ নেই। একদিনের মতো সন্ধ্যাবেলা একটু নিচে নামার জন্য রেডি হয়ে গেছি, লিফট চলে এসছে। হাই, আজকে সারাদিন দেখতে পাওনি একে, দুদিন ধরেই পাওনি, দুদিন ধরে আমরা ব্লগ করিনি। দুদিন ধরে আমরা খুব বিজি চলছি, টাইম পাচ্ছি না কিছু করার জন্য। ল্যাদ খাচ্ছি, ল্যাদ। খোল ভাই। আর নিচে কি ঠান্ডা। এখানে সব বাচ্চারা খেলে, বাচ্চাদের পার্ক, সন্ধ্যা হলেই এরা খেলা খেলে, আর আমরা এসে বসে বসে একটু খেলা দেখি। ছোটবেলায় তো আমরাও খেলতাম, কিন্তু বড় হয়ে গেছি, খেলা বন্ধ, কি আর করব, বাচ্চাদের খেলা দেখতে হয়। তো চলো, ঘোরা হয়ে গেল নিচে, এবার একটু রুমে যাই। রুমে যেয়ে অনেক কাজ আছে, কাজগুলো করি গা। চলো তোমাদেরকে গাছগুলো দেখাই। কোথায় গাছ? এই তো। কি সুজির প্যাকেট ওর নিচে আছে? হ্যাঁ, বয়মে। এই তো সুজি। রুমের হালাত খুব খারাপ, রুমটা ঠিক করতে হবে। আবার সাপুজিতে মানুষের থেকে না কুকুর বেশি থাকে, এত কুকুর, এত কুকুর বাবা। প্রত্যেকটা মানুষ যায় আর এক হাতে একটা করে কুত্তা। ভয় লাগে নিচে এত কুকুর। শীত এলে মুখগুলো খসখস খসখস করতে লাগে। তো তোমরা কি মাখো একটু আমাকে জানাবে, যাতে মুখটা একটু শীতের সময় গ্লো করে। এমনি শীতের সময় কালো লাগে, খসখস খসখস ভাব হয়। তো তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে এটা মাখলে ভালো লাগবে। ঠিক আছে। সারাদিন ডায়েট করে করে রাত্রিবেলা এসে মতিঝিলের লাড্ডু খাচ্ছি, মানে পুরো ডায়েট নষ্ট। 3টে লাড্ডু বসে বসে খাবো, ইচ্ছা হচ্ছে আজকে ডায়েট ভঙ্গ করতে, তাই খাই। তো আজকে লাড্ডু খাই আমি। তোমরা থাকো, চলো, গুড নাইট, টাটা। আর হ্যাঁ, ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আজকের জন্য এতটাই, গুড নাইট।